সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 470 পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে সর্বমোট 2টা পদে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এখানে সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং আপনার নিজ এলাকায় থেকে এই চাকরিটি করতে পারবেন, নিজ জেলায় থেকে। ঠিক আছে, তো চলুন আমরা এই সার্কুলার বিষয়ে আলোচনা করব। আর আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব লিখে একটা বাটন আছে, এখানে ক্লিক করে দিবেন, পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নতুন নতুন জব সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো করে নেবেন। তো আপনাদের কাছে এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় 700+ যে পদ শূন্যপদ আছে, দ্রুতই কিন্তু সেই সার্কুলার প্রকাশিত হবে। অবশেষে এখানে কিন্তু 470 পদে সার্কুলার প্রকাশিত হয়ে গেল। আপনারা যারা আমার নিয়মিত দেখেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা কিন্তু আগের ভিডিও দেখেছেন। সেটা হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় এবং প্রাইমারি যে আপডেটটা দিয়েছিলাম। তো এখানে একটা পদ, সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 224 জন লোক নিবে। এখানে 224টি শূন্য পদের আওতায় এখানে লোক নিবে। এখানে বেতন 9,300 থেকে 22,490 টাকা বেতনের চাকরি, 16তম গ্রেডের। ঠিক আছে, আর এখানে সর্বনিম্ন 18 থেকে 32 বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন। আর এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনি যে কোনো বিভাগ থেকে ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স কিংবা ভোকেশনাল থেকে। আপনি যদি ইন্টারমিডিয়েট মানে এইচএসসি পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তবে এখানে কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। আর এখানে এমসিকিউ পরীক্ষা হবে। ঠিক আছে, এমসিকিউ পরীক্ষা হবে এটি, তারপরে আপনার যে কম্পিউটার দক্ষতা সেটি আপনার পরীক্ষা নেবে। যেখানে আপনার এমসিকিউর জন্য প্রিপারেশন নেবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকে 224 জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আপনার 18 বছর বয়স হলেই এবং আপনি ইন্টারমিডিয়েট পাশ করলে এখানে আবেদন করে নেবেন। ঠিক আছে, আর হিসাব সহকারী 246 জন লোক নেবে। এটা কিন্তু সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারেন। হিসাব সহকারী পোস্টে 246 জন। বিশাল একটি দারুণ সার্কুলার। এই সার্কুলার কিন্তু আপনার কেউ মিস করবেন না। আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এটি আবেদন করে নেবেন। আর এখানেও বেতন গ্রেড 16তম, 9,300 থেকে 22,490 টাকা বেতনের চাকরি, সর্বনিম্ন 18 থেকে 32 বছরের ভিতরে বয়স হলে এখানে আবেদন করার সুযোগ থাকছে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা থেকে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে আপনার অন্যান্য বিভাগ থেকে আপনার পাশ করলে আবেদন করতে পারবেন না, শুধুমাত্র ব্যবসায় শিক্ষা থেকে পাশ করলে আবেদন করতে পারবেন। আর এখানেও কিন্তু কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্ক আমি বলে দিচ্ছি, আপনারা তখন আবেদন করে নেবেন। যে dper.teletalk.com/bt এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করে নেবেন। আর এই লিঙ্কটি কাজ করবে 20 সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে। এর আগে আপনারা এই লিঙ্কে ঢুকলে আবেদন করতে পারবেন না। 20 সেপ্টেম্বর সকাল 10টার পরে এই লিঙ্কে গেলে আবেদনটি করে নিতে পারবেন। মানে 20 তারিখ থেকে শুরু হবে এবং এটি 12 অক্টোবর 2025 বিকাল 5টায় এটি শেষ হয়ে যাবে। সেই জন্য অবশ্যই 20 তারিখ থেকে শুরু হলে আপনারা 25 থেকে 30 তারিখের ভিতরে আবেদনগুলো করে নেবেন। তাহলে আর আপনার সার্ভারের সমস্যা হবে না এবং নির্ভুলভাবে আবেদনটি করে নিতে পারবেন। অনেক বড় সার্কুলার, হ্যাঁ, আপনারা সবাই কিন্তু আবেদন করে নেবেন। আর এটি আবেদন করার জন্য আপনার টেলিটক চার্জ লাগবে 112 টাকা। আপনি যে কোনো টেলিটক সিমের মাধ্যমে এই চার্জটি প্রদান করতে হবে। এটি প্রদান করার জন্য DPER স্পেস ইউজার আইডি সেন্ড করবেন 1633 নাম্বারে। ফিরতি একটি আপনার পিন দেবে, সেই পিন দিয়ে আপনার দ্বিতীয় SMS দিতে হবে, এই যে DPER স্পেস ইএস স্পেস আপনার পিন, তারপরে সেন্ড করবেন 1633 নাম্বারে। তাহলে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, সেটি সংরক্ষণ করে রাখবেন। ঠিক আছে, তাছাড়াও এখানে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে। এখানে 897 পদে সার্কুলার প্রকাশিত হয়েছে। এই বিষয় নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক তথ্য দেওয়া হয়েছে, আপনারা দেখে আবেদনগুলো করে নেবেন। এটাও কিন্তু সম্পূর্ণ আপনারা যারা 5ম শ্রেণী পাশ করেছেন, 8ম শ্রেণী পাশ করেছেন এবং যারা SSC পাশ করেছেন, ইন্টারমিডিয়েট পাশ করেছেন, সকলে এখানে আবেদন করতে পারবেন। খুবই ভালো একটি চাকরি। এখানে রেশনের সুবিধা আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে আওতায়। ঠিক আছে, বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক। এখানে কোনো উচ্চতা লাগবে না, কোনো আপনার শুধুমাত্র 18 থেকে
32 বছরের ভিতর বয়স হলে আবেদন করতে পারবেন। ঠিক আছে, আপনার কোনো শারীরিক সমস্যা থাকলেও সমস্যা নেই এখানে, আপনার উচ্চতা ফ্যাক্ট না, আপনার ওজনেও ফ্যাক্ট হবে না। হ্যাঁ, এটা একটা বেসামরিক, সেজন্য আপনার সকলে আবেদন করতে পারবেন, আবেদনের সুযোগ আছে। এখানে সর্বমোট 897 পদের লোক নেবে, যে ম্যাচ ওয়েটার এবং 94 জন, তারপর এখানে পরিচ্ছন্নতা কর্মী নিবে 110 জন, তারপর শ্রমিক নিবে 125 জন, তারপর অফিস সহায়ক নেবে 56 জন, স্টোরম্যান নেবে 27 জন, তাছাড়াও এখানে ফায়ার ক্রু নেবে 13 জন, কার্পেন্টার নেবে 20 জন, তাছাড়া অনেক বড় বড় পোস্ট আছে আপনার দেখে নেবেন। তারপর ওয়ার্ড বয় নেবে 20 জন, তারপর আয়া নেবে 15 জন। এগুলো সব কিছু অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশে আবেদন করে নিতে পারবেন। নিরাপত্তা প্রহরী নেবে 57 পদে, আপনারা আবেদন করে নেবেন। এটা কিন্তু আবেদন চলমান আছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 30শে সেপ্টেম্বর 2025, সেজন্য অবশ্যই আবেদনগুলো করে নেবেন এটাই। আর এই বিষয় নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন অনেক ভিডিও করা আছে, আপনারা আবেদন কিভাবে করবেন, চিঠি কিভাবে দিবেন, এই যে এগুলো দেখে নেবেন। আবেদন পূরণ পদ্ধতি এই ভিডিওতে দেখলে আপনি আবেদন কীভাবে করবেন এবং চিঠিটি কীভাবে প্রেরণ করবেন, এই যে সম্পূর্ণ ভিডিওতে দেওয়া আছে। হ্যাঁ, আর সার্কুলার বিষয় আমি এখানে দিয়ে দিয়েছি, আপনার আবেদন নির্দেশনা দেওয়া আছে, যে এখানে দেখে নেবেন। এই নির্দেশনা আমি নিজে ভিডিও করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনারা এই ভিডিওটি দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। আর তাছাড়া এই ভিডিওর প্রথম কমেন্টে আমি সার্কুলার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি এই পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এই ভিডিওর প্রথম কমেন্টে আপনার ফলো করতে পারেন। আর এই সার্কুলার বিষয়ে আর যদি আপনার কোনো তথ্য জানার থাকে, এই ভিডিও কমেন্ট বক্স আছে, আপনার জানার আগ্রহটা টাইপ করে দিবেন, মানে কমেন্ট করে দিবেন। আমি পরবর্তীতে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।